ইলিশ হচ্ছে বাংলাদেশের জন্য ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের ইলিশ হচ্ছে আল্লাহ তাআলার একটা বাংলাদেশের একটা রহমত। যেমন ইলিশ হচ্ছে আমাদের খনিজ পদার্থ বলা যায়। সেই ইলিশ এদেশে মানুষ খাইতে পারে দীর্ঘদিন যাবত। এক সময় দেখতাম বাংলাদেশের ধনী গরিব সবাই ইলিশ খেতে পারতো এবং বাজারে প্রচুর ইলিশের সরবরাহ ছিল, কিন্তু হুট করেই সেই সরবরাহ কমে যায়। এবং বাংলাদেশের যে ফেস্টিভ্যাল, বাংলাদেশের যে কালচার, পহেলা বৈশাখ, হ্যাঁ, সেই ফেস্টিভ্যালেও এদেশে মানুষ পান্তা ইলিশ খাওয়ার যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যটা পালন করতে পারে না, পান্তা ইলিশ খেতে পারে না। মানুষের লোনা ইলিশের বর্দা দিয়ে পান্তা ভাত খায়। এদেশে মানুষের এত দুর্দশা, ইলিশের প্রতি মানুষের এত আক্ষেপ। এবং ইলিশ যেহেতু সারা বিশ্বে একমাত্র বাংলাদেশের নদীতে পাওয়া যায়, ইলিশের স্বাদ কিন্তু অন্য যে কোনো পাশের স্বাদের চেয়ে অনেক গুণ বেশি, এবং সারা বিশ্বে ইলিশের চাহিদা রয়েছে। তাহলে আমার দেশের নদীতে কি ইলিশ মাছ নেই? বিগত সরকারের আমলে এই ইলিশ মাছটা আসলে আমাদের দেশ থেকে অন্য একটা দেশে পাচার হয়ে যেত, বা অন্য একটা দেশ আমাদের দেশ থেকে ইলিশ নিয়ে যেত। আমার দেশের বাজারে ইলিশের কেজি যদি হয় 1500 টাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাজারে ইলিশের কেজি হচ্ছে 350 থেকে 400 টাকা। এত সস্তায় তারা ইলিশ পাচ্ছে আমার দেশে ইলিশ, আর আমার দেশে মানুষ 1500 টাকা কেজিতে ইলিশ পাচ্ছে না। আর এক শ্রেণী মানুষ ইলিশের কথা ভুলেই গেছে। ইলিশ শুধু কল্পনাতেই। এখন সময় এসেছে সেই ইলিশটাকে এইভাবে পাচার করা হাত থেকে রক্ষা করা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশে কোনো মানুষ ইলিশ খেতে পারবে না, সেই ইলিশ অন্য মানুষ খাবে। এবং বাংলাদেশের নদীতে ঢুকে, বাংলাদেশের সীমানায় ঢুকে ভারতের জেলেরা ইলিশ ধরে নিয়ে যাবে, এটা বন্ধ করতে হবে। এবং আমার দেশে মানুষ আগে ইলিশ খাবে, আমার দেশে ইলিশের চাহিদা মিটবে, আমার দেশের সকল শ্রেণী মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে ইলিশ থাকবে, তারপরে আমরা ইলিশ রপ্তানি করব। আমি যদি ইলিশ বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো, আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। এবং সে আর দেখবো না, আপনাকে ফলো করবো না, এটা বলেছে। আমি তাদেরকে বলেছি কোনো সমস্যা নেই, আপনি আমাকে আনফলো করতে, কিন্তু আমার দেশের প্রান্তিক লেভেল থেকে উঁচু ধনী গরিব সবার ইলিশ দিতে হবে। এবং ইলিশ কত বড় দুঃসাহস তাদের জেলেদের, আমাদের দেশে নদীতে ঢুকে তারা ইলিশ নিয়ে যায়। এটা হবে না। ওই সরকার শেষ, ওই সরকারের সাথে সাথে সব কাহিনীও শেষ। এখন আমার দেশের নদীতে ভারতীয় কোনো জেলে আমার সীমানায় ঢুকে ইলিশ ধরবে, এই দুঃসাহস যেন দেখাইতে না পারে। আমার দেশের জেলেরা ইলিশ ধরে নিয়ে আসবে, আমার দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়বে, আমার দেশের সবাই ইলিশ খাবে। ইলিশের সবার দেশের চাহিদা মেটানোর পরে আমরা ইলিশ রপ্তানি করব। পৃথিবীর অন্যান্য বায়াররা আমাদের ইলিশের যে মূল্য দিবে, সেই মূল্যে যদি ভারত নিতে চায়, তাহলে ভারত আমাদের থেকে ইলিশ নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে জোর করে, জুলুম করে, ভারতকে তুষ্ট করার জন্য, ভারতকে খুশি করার জন্য ইলিশ যেন ভারতে সরবরাহ করা না হয়। কথা একটাই, আওয়াজ একটাই উঠবে, সেটা হচ্ছে ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ সারা বিশ্বের বুকে সবচেয়ে দামি মাছ। ইলিশকে আমি ডায়মন্ড ফিশ বলি। সেই ইলিশ আমার দেশে মানুষের প্রধান খাদ্য হবে। আমার দেশে মানুষের প্রধান থাকবে, মানে সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে এই দেশে মানুষের। এদেশে মানুষ ইলিশ খাবে, তারপরে বেঁচে থাকলে সেই ইলিশ রপ্তানি হবে। অন্যথায় ইলিশ পাচার এবং ভারতীয় জেলেদের আমাদের দেশের নদী সীমানায় ঢুকে ইলিশ ধরা বন্ধ করতে হবে। এবং এটার জন্য সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগই নিতে হবে। শুধু মুখে নয়, আমার বাজার ইলিশের সরবরাহ বাড়াইতে হবে। ভালো থাকবেন সবাই।